স্নেহের ছাত্রীরা, আমি তোমাদের প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণ নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমি সৌরেন্দ্রের অনুশীলনী 11 নিয়ে কিছু প্রবলেম করে দিয়েছি। তো এখন দেখছি পার্ট ই থেকে কয়েকটা প্রবলেম কিভাবে করা যায়। 5-এর দাগে 2 এই প্রবলেমটা দেখাও যে যেসব বক্রের xy বিন্দুতে স্পর্শকের নতি x² + y² / 2xy তাদের সমীকরণ হয় x² - y² = cx। তো এক্ষেত্রে দেখো যেসব বক্রের xy বিন্দুতে স্পর্শকের নতি হচ্ছে x² + y² / 2xy তাদের অবকল সমীকরণ কী হবে না dy/dx = this। নতি যেহেতু এটা বলা হচ্ছে ওই নতিটা হচ্ছে dy/dx এর সমান হয়। তাহলে এটা একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। তো y = vx এই সাবস্টিটিউশনটা আমরা ইউজ করব, dy/dx = v + x dv/dx তাহলে এখানে বসাও 1 + v² / 2v। তাহলে x dv/dx = vটাকে ডান দিকে দাও -v হবে, সরল করে দেখো 1 - v² / 2v। এবার বাম দিকে v ফাংশনটা আনো, 2v/1 - v² dv = dx/x। তাহলে সমাকলন করে কি পাচ্ছি, ইন্টিগ্রাল অফ 2v dv/1 - v² = ইন্টিগ্রাল অফ dx/x প্লাস লগ অফ c ড্যাশ, যেখানে লগ c ড্যাশ হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার এটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে মাইনাস লগ অফ মডিউলাস অফ 1 - v²। 1 - v² যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কী পাবো, -2v dv। ডিফারেন্সিয়াল নেওয়া হয় তাহলে পাবো -2v dv। এর মাইনাস নেই, এই জন্য একটা মাইনাস এসেছে, = লগ অফ মডিউলাস অফ x প্লাস লগ c ড্যাশ। তাহলে মাইনাস লগ অফ মডিউলাস অফ 1 - v² = লগ অফ c ড্যাশ মডিউলাস অফ x। দুদিকে লগ তুলে দাও, যেহেতু এটা একটা মাইনাস ছিল এটা টু দি পাওয়ার -1 মানে 1/মডিউলাস অফ 1 - v² = c ড্যাশ মডিউলাস অফ x। দুদিক থেকে লগ তুলে দিলাম, তাহলে c ড্যাশ ইন্টু মডিউলাস অফ x ইন্টু মডিউলাস অফ 1 - v² এর জায়গায় মান বসাচ্ছি y² / x² = 1। তাহলে c ড্যাশ ইন্টু মডিউলাস অফ, এটাকে সরল করছি x² - y² মডিউলাস অফ x। এখানে দেখো এটা মডিউলাস অফ x², তাহলে এটা কেটে গিয়ে কী হলো, একটা মড x কেটে গিয়ে কী থাকলো, মড x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x² - y² = cx। আমাদের এই আকারে সলিউশনটা বার করতে হবে বলা ছিল, আমি মড তুলে দিয়ে এইভাবে লিখছি, c = যেখানে 1/c ড্যাশ। এটাই নির্ণেয় বক্রের সমীকরণ। ঠিক আছে, এবার দেখো আমি একটা কথা বলি, যদি এমনি সলিউশন বার করতে বলে তাহলে তুমি এইখানে রেখে দেবে, কিন্তু যেহেতু বলা হচ্ছে দেখাও যে সমাধানটা এইটা, সেক্ষেত্রে মড তুলে দিয়ে তুমি এটাকে এইভাবে লিখতে পারো। নেক্সট দেখো 8-এর প্রবলেমটা কি বলছে। একটি বক্র 2, 0 বিন্দুগামী এবং তা y/dy + 4dx = 0 অবকল সমীকরণকে সিদ্ধ করে। দেখাও যে বক্রটি একটি অধিবৃত্ত, তার নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, অবকল সমীকরণটা হচ্ছে y/dy + 4dx = 0। তো সমাকলন করে কি পাওয়া যাচ্ছে, ইন্টিগ্রাল অফ y/dy প্লাস ইন্টিগ্রাল অফ 4dx = c, যেখানে c হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত হবে, y² / 2 + 4x = c। এই বক্রটি আবার 2, 0 বিন্দুগামী, তাহলে এখানে বসাও বিন্দুটা, এটা 0 হয়ে গেল, 4 × 2 = c, অর্থাৎ c = 8। তাহলে বক্রের সমীকরণে বসাও y² / 2 + 4x = 8 বা y² + 8x = 16। তাহলে y² = -8x + 16, অর্থাৎ -8 কমন নিলে x - 2। এটা দেখে বুঝতে পারছো এটা কী আকার, y² = -4ax এই আকারের। তাহলে এটা একটা অধিবৃত্তের সমীকরণকে সূচিত করছে। এবং আমরা জানি y² = 4ax কিংবা y² = -4ax, এই অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য হয় 4a। তো এখানে 4 এর মান হচ্ছে 8, 4 এর মান হচ্ছে -8 নয়, একটা দৈর্ঘ্য যেহেতু এটা 8, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য কত হলো, 8 একক। 9-এর প্রবলেমটা দেখো কি বলছে। একটি মোটর চালিত নৌকা সরল রেখায় চলছে। মোটরটি যখন বন্ধ করা হলো তখন এর বেগ v ছিল। পরবর্তী সময়ে এর মন্দন গতিবেগের সমান হলে মোটরটি বন্ধ করার t সময় পরে এর গতিবেগ অতিক্রান্ত পথের দূরত্ব নির্ণয় করো। সরল রেখায় চলছে মোটরটা,
যখন বন্ধ ছিল অর্থাৎ টি ইকুয়াল টু 0 সময়ে তার বেগ হচ্ছে ক্যাপিটাল ভি। আমরা যদি বেগটাকে স্মল ভি ধরি তাহলে টি ইকুয়াল টু 0 সময়ে সেই বেগটা হবে ক্যাপিটাল ভি। পরবর্তী সময়ে এর মন্দন হচ্ছে গতিবেগের সমান। তাহলে দেখো এটা একটা মন্দন নিয়ে চলছে, মন্দন হচ্ছে নেগেটিভ ত্বরণ, অর্থাৎ ত্বরণ যদি আমরা ডিভিডিটি বলি, এফ ত্বরণ যদি ডিভিডিটি বলি, মন্দন হবে মাইনাস অফ ডিভিডিটি। তো সেটা হচ্ছে গতিবেগের সমান। তাহলে মোটরটা বন্ধ করা টি সময় পরে এর গতিবেগ আর অতিক্রান্ত পথের দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা ধরে নিলাম যে মোটর বন্ধ করার টি সময় পরে এর গতিবেগ হচ্ছে ভি ও সরণ হচ্ছে এক্স। মোটর বন্ধ করার টি সময় পরে কথাটার অর্থ কি না, যখন বন্ধ ছিল তার গতিবেগ ছিল টি। এবার দেখো তার গতিবেগ ছিল স্মল ভি। বন্ধ করার টি সময় পরে এর গতিবেগ ছিল স্মল ভি। যখন বন্ধ করার আগে সেটা একটা সরল রেখায় চলছিল, বন্ধ করার টি সময় পরে তার গতিবেগটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে যেহেতু মন্দনে চলছে। তো আমরা ধরে নিলাম বন্ধ করার টি সময় পরে তার গতিবেগ হচ্ছে স্মল ভি আর সরণ হচ্ছে এক্স। তাহলে দেখো যেহেতু মন্দনে চলছে ডিভিডিটি ইকুয়াল টু মাইনাস ভি, মন্দন হচ্ছে গতিবেগের সমান, এটা দেওয়া আছে। এইটা তোমাদের শর্ত যে মন্দন হচ্ছে গতিবেগের সমান। তো মন্দন কিংবা ত্বরণ, মন্দন যখন হবে তখন সেটা নেগেটিভ ত্বরণ অর্থাৎ মাইনাস ডিভিডিটি। আমি এখানে মাইনাসটা এদিকে দিয়েছি, সেটা গতিবেগের সমান বলে মাইনাসটা আমি এদিকে দিয়েছি। তাহলে ডিভি বাই বি ইকুয়াল টু মাইনাস ডিটি, সমাকলন করে কি পাচ্ছি না লগ ভি ইকুয়াল টু মাইনাস টি প্লাস সি। এবার এই শর্তটা আরোপ করো, অর্থাৎ টি ইকুয়াল টু 0 হলে স্মল ভি ইকুয়াল টু ক্যাপিটাল ভি। যখন মোটরটা স্থির ছিল, মোটরটা যখন বন্ধ ছিল তখন তার গতিবেগ ছিল ক্যাপিটাল ভি। তাহলে লগ ভি ইকুয়াল টু সি, তাহলে লগ স্মল ভি ইকুয়াল টু মাইনাস টি প্লাস লগ অফ ক্যাপিটাল ভি, অর্থাৎ সির মানটা বসিয়ে দেওয়া হলো। তাহলে লগ ভি মাইনাস লগ ভি ইকুয়াল টু মাইনাস টি, তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি। লগ তুলে দাও তাহলে ওদিকে ই টু দি পাওয়ার হয়ে যাবে। তাহলে স্মল ভি ইকুয়াল টু ক্যাপিটাল ভি ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে টি সময় পরে এটাই গতিবেগ, এটা একটা অংশ গেল। এবার সরণ বার করতে হবে টি সময় পরে, মোটর বন্ধ করার টি সময় পরে সরণ বার করতে হবে। এবার ভি মানে তোমরা জানো যে গতিবেগ হচ্ছে ডিএক্স ডিটির সমান। ত্বরণ যদি ডিভিডিটি হয় গতিবেগ ভি হবে ডিএক্স ডিটি ইকুয়াল টু ক্যাপিটাল ভি টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে ডিএক্স ইকুয়াল টু ভি টু দি পাওয়ার মাইনাস টি ডিটি। এবার সমাকলন করছি আমরা, কী পাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস ভি টু দি পাওয়ার মাইনাস টি প্লাস সি ওয়ান হচ্ছে সমাকলন ধ্রুবক। এখানে তাহলে প্রাথমিক যে শর্তটা আছে সেটা বসাও। এখন টি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 0, আমরা যখন সময় শূন্য বলছি তখন তার সরণটাকে শূন্য বলে ধরে নেব, কারণ সেটাই প্রাথমিক অবস্থান। তাহলে 0 ইকুয়াল টু মাইনাস ভি ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1, তাহলে মাইনাস ভি প্লাস সি ওয়ান ইকুয়াল টু ভি। তাহলে এক্স ইকুয়াল টু কী হলো মাইনাস ভি ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস ভি কমন নাও 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে টি সময় পরে নৌকার গতিবেগ হলো ভি ই টু দি পাওয়ার মাইনাস টি, এই যে গতিবেগ এইটা, আর সরণ কী হলো ভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। নেক্সট দেখো 13 অঙ্ক কী বলছে। টি সেকেন্ড সময়ে কোনো কণার ত্বরণ 1.2 টি স্কোয়ার ফুট পার সেকেন্ড স্কোয়ার, যদি 2 সেকেন্ড সময় তার বেগ 2.2 ফুট পার সেকেন্ড হয় তবে 5 সেকেন্ড সময় তার বেগ নির্ণয় করো। আমরা ধরে নিলাম যে টি সেকেন্ড সময়ে কণার সরণ, বেগ আর ত্বরণ যথাক্রমে এক্স ফুট, ভি ফুট পার সেকেন্ড এবং এফ ফুট পার সেকেন্ড স্কোয়ার। তোমরা সরণ, বেগ আর ত্বরণ এদের এককগুলো জানো। তাহলে শর্তানুসারে ডিভিডিটি ইকুয়াল টু 1.2 টি স্কোয়ার। দেখো এখানে কী ত্বরণ নিয়ে যাচ্ছে, ত্বরণ হচ্ছে 1.2 টি স্কোয়ার। তাহলে ডিভি ইকুয়াল টু 1.2 টি স্কোয়ার ডিটি, সমাকলন করে কী পাচ্ছি ইন্টিগ্রাল অফ ডিভি ইকুয়াল টু 1.2 ইন্টিগ্রাল অফ টি স্কোয়ার ডিটি প্লাস সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে ভি ইকুয়াল টু 1.2 ইন্টু টি কিউব বাই 3 প্লাস সি, ভি মান হচ্ছে কাটাকুটি করে 0.4 টি কিউব প্লাস সি। এখন টি ইকুয়াল টু 2 সেকেন্ড হলে ভি ইকুয়াল টু 2.2 ফুট পার সেকেন্ড, এই শর্তটা দেওয়া আছে। তাহলে বসিয়ে দিলে 2.2 ইকুয়াল টু 0.4 ইন্টু টির মান 2 বসাও, অর্থাৎ 2 কিউব প্লাস সি, মানে সি ইকুয়াল টু 2.2 মাইনাস 2 2 4 2 8 দশমিক 4 গুণ করো 3.2 মানে -1।
তাহলে ভির মান কত হলো 0.4 টি কিউব মাইনাস 1। প্রশ্ন হচ্ছে 5 সেকেন্ড সময় কণার বেগ কত। তাহলে এখানে টি ইকুয়াল টু 5 বসিয়ে দাও, 0.4 ইন্টু 5 কিউব মাইনাস 1 এত ফুট পার সেকেন্ড। 125কে 0.4 দিয়ে গুণ করলে 5 শূন্য হবে 50 হবে, মাইনাস 1 মানে 49 ফুট পার সেকেন্ড। এখানে একটা কথা বলি, এই যে আমরা সম্পর্কটা লিখছি ডিভি বাই ডিটি ইকুয়াল টু 1.2 টি স্কোয়ার। দেখো যেহেতু ত্বরণটা টি একক দিয়ে টি দিয়ে করা আছে, সেই জন্য এটা ফাংশন অফ টি হচ্ছে। তখন আমরা এইভাবে লিখছি, যদি কণার ত্বরণটা ফাংশন অফ এক্স আকারে থাকতো, অর্থাৎ সরণ দিয়ে বলা থাকতো, এখানে সময় দিয়ে বলা আছে, সরণের আকারে থাকতো, সেক্ষেত্রে আমরা কিন্তু ডিভিডিটিটাকে অন্যভাবে লিখতাম। কিভাবে না, ডিভিডিটি ইকুয়াল টু ডিভি ডিএক্স ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি, আর ডিএক্স বাই ডিটি হচ্ছে ভি। অর্থাৎ ত্বরণটাকে ডিভিডিটি না লিখে, বা যদি লিখেও থাকো পরের স্টেপে ভি ইন্টু ডিভি ডিএক্স বলে লিখতে হতো, যদি দেখা যেত ডান দিকটা আমরা ফাংশন অফ এক্স রয়েছে সেক্ষেত্রে। তাহলে অঙ্কটা দেখে তোমাকে বুঝতে হবে কিভাবে তুমি কোন আকারে এটাকে লিখবে, এবং এরকম প্রবলেমও আছে, পরে তোমরা করার সময় দেখতে পাবে। 16 অঙ্কটা দেখো কি বলছে। জীবাণু নিয়ে কোনো একটি গবেষণায় দেখা যায় যে কোনো সময়ে জীবাণুর সংখ্যা যে হারে বৃদ্ধি পায় তা ওই সময়ে জীবাণুর সংখ্যার ঘনমূলের সমানুপাতিক। যদি 3 ঘন্টায় জীবাণুর সংখ্যা 8 গুণ হয়, কত সময় ওই সংখ্যা 64 গুণ হয়। আচ্ছা, এখানে একটা কথা বলি, যে আমরা ধরে নিলাম টি সময় হচ্ছে জীবাণুর সংখ্যা এক্স, তাহলে জীবাণুর সংখ্যা বৃদ্ধির হার তাহলে সময় সাপেক্ষে বৃদ্ধির হার অর্থাৎ ডিএক্স ডিটি, সেটা কি কার সমানুপাতিক না তার জীবাণুর সংখ্যার ঘনমূলের সমানুপাতিক। তাহলে ইকুয়াল সাইন বসলে কে ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3 হবে, ভ্যারিজ অ্যাজ এক্স টু দি পাওয়ার 1/3, তাহলে ইকুয়াল টু বসলে কে ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3, যেখানে কে হচ্ছে ভেদ্রপদ। তাহলে এক্স টু দি পাওয়ার -1/3 ডিএক্স ইকুয়াল টু কে ডিটি, এটাকে এদিকে আনলে সমাকলন করলে আমরা পাবো ইন্টিগ্রাল অফ এক্স টু দি পাওয়ার -1/3 ডিএক্স ইকুয়াল টু কে ইন্টু ইন্টিগ্রাল অফ ডিটি। এবার আমরা ধরে নিলাম যে টি ইকুয়াল টু 0 সময় জীবাণুর সংখ্যা হচ্ছে এন, যে কোনো একটা সময়ের স্টার্টিংয়ে শুরুতে জীবাণুর সংখ্যা এন ছিল। 3 ঘন্টা সময়ে তাহলে জীবাণুর সংখ্যা কত হচ্ছে 8n হচ্ছে, অর্থাৎ প্রথম যে সময়ে আমরা জীবাণুর সংখ্যাটা ক্যালকুলেট করেছি সেটা হচ্ছে টি ইকুয়াল টু 0 সময়, আর 3 ঘন্টা সময় তার ওই 0 সময়ের থেকে 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত হলো 8n হয়ে গেল। এবার আমরা এই ইন্টিগ্রেশনটা আন্ডার লিমিট করব, অর্থাৎ সীমার মধ্যে ডেফিনিট ইন্টিগ্রাল আমরা করব। তাহলে দেখো এক্সের ভ্যালুটা এন থেকে 8n হলো, যখন টির ভ্যালুটা 0 থেকে 3 হয়েছে, তাহলে এই ইন্টিগ্রেশন আন্ডার লিমিট করছি, ইন্টিগ্রাল অফ n টু 8n এক্স টু দি পাওয়ার -1/3 ডিএক্স ইকুয়াল টু কে ইন্টু ইন্টিগ্রাল অফ 0 to 3 ডিটি। তাহলে এটাকে n থেকে 8n এই লিমিটের মধ্যে করো, এক্স টু দি পাওয়ার 2/3/2/3 ইকুয়াল টু 3কে। তাহলে দেখো এটা যদি ওপরে ওঠে 3/2, আর এই লিমিটটা বসাও, আপার লিমিটটা বসাও, 8n হোল টু দি পাওয়ার 2/3 মাইনাস n টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 3কে। তাহলে কে ইকুয়াল টু কী হলো, 3টা কেটে গেল, তাহলে এবারে n টু দি পাওয়ার 2/3টা দুদিক থেকে কমন এলো, n টু দি পাওয়ার 2/3/2 ইন্টু 8 টু দি পাওয়ার 2/3, 8 স্কোয়ার মানে কত 64, তার কিউব তার 1/3, তার ঘনমূল কত হলো 4 বিযুক্ত 1, 1-এর জন্য তো একই হবে, তাহলে এই ভ্যালুটা 3 হলো, তাহলে 3/2 n টু দি পাওয়ার 2/3। প্রশ্ন হচ্ছে যে কত সময় জীবাণুর সংখ্যা 64 গুণ হবে। আমরা ধরে নিলাম যে টি ইকুয়াল টু t1 সময় জীবাণুর সংখ্যা 64 গুণ হবে। তাহলে দেখো এই একই জিনিসটাকে আবার আমি এই লিমিটের আন্ডারে ইন্টিগ্রেট করছি। কোন লিমিট না n থেকে 64n, আগে ছিল n থেকে 8n, আমি সেটাকে করছি এখন n থেকে 64n, এটা পেতে চাইছি ইকুয়াল টু কে ইন্টু এটা 0 টু আমার 3 ঘন্টা এখানে ছিল, এখানে আমি t1 ঘন্টা ধরে নিয়েছি, ব্যাস বসলো। আর এই কে এর ভ্যালুটা তোমার জানা আছে, সেইটা পরের স্টেপে বসাবে। তাহলে দেখো এইটার হচ্ছে ইন্টিগ্রেশন একটু আগে করেছি 3/2 এক্স টু দি পাওয়ার 2/3 n টু 64n ইকুয়াল টু কে t1। তাহলে দেখো সেই আগের মতো এখানে জাস্ট সরল করেছি, 3/2 n টু দি পাওয়ার 2/3 কমন নিয়ে নিলে 64 টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 ইকুয়াল টু 3/2 n টু দি পাওয়ার 2/3 t1, কে এর মান বসিয়ে দিয়েছি এখান থেকে। এবার দেখো তাহলে t1 ইকুয়াল টু কত হলো, দেখো 3/2 n টু দি পাওয়ার 2/3 দুদিকে রয়েছে, এটা কেটে গেল, তাহলে শুধু এইটা থাকলো। এটার মানে কি 64 গুণিতক 64 তার কিউব রুট।
এবার 64 গুণিতক 64, 8 গুণিতক 8, 8 গুণিতক 8, এইভাবে ভাবলে 3টে 8 পাচ্ছি, মোট 4টে 8 পাচ্ছি। 3টে 8-এর জন্য একটা 8 বেরোলো, আর একটা 8-এর কিউব রুট কত হয় 2, তার মানে 8 2 16 বিযুক্ত 1 15, তাহলে 15 ঘন্টা সময় জীবাণু সংখ্যা 64 গুণ হবে। নেক্সট দেখো আমি 17 অঙ্ক করছি। একটি রেডিও অ্যাক্টিভ বস্তু প্রাকৃতিক ক্ষয়ের নিয়মে আবদ্ধ হয়ে ডিভিডিটি ইকুয়াল টু মাইনাস কে ভিকে সিদ্ধ করে, যেখানে ভি হলো টি সময়ে বস্তুটির আয়তন এবং কে একটি ধনাত্মক ধ্রুবক। শতকরা 40 ভাগ বস্তু 25 বছরে ক্ষয় হলে তার শতকরা 60 ভাগ ক্ষয় হতে কত সময় লাগবে? একটা বস্তু প্রাকৃতিক ক্ষয়ের নিয়মে, রেডিও অ্যাক্টিভ বস্তু যদি, এগুলো তো ক্ষয় হবে, তো কী নিয়মে ক্ষয় হচ্ছে? ডিভিডিটি ইকুয়াল টু মাইনাস কে ভি, যেখানে ভি হলো টি সময়ে বস্তুটির আয়তন, ক্ষয়ের হার হচ্ছে ডিভিডিটি ইকুয়াল টু মাইনাস কে ভি, কে একটি ধনাত্মক ধ্রুবক। তাহলে দেখো আমি কোন নিয়ম মেনে চলে সেটা একটু লিখে নিই। ডিভিডিটি ইকুয়াল টু মাইনাস কে ভি, যেখানে ভি হচ্ছে টি সময়ে বস্তুর আয়তন আর কে একটি ধনাত্মক ধ্রুবক, তাহলে ডিভি বাই ভি ইকুয়াল টু মাইনাস কে ডিটি। এখন ধরে নিলাম যে টি ইকুয়াল টু 0 সময় তার আয়তন ভি ছিল, কোন একটা সময়ের শুরুতে তার আয়তন ভি ছিল, এবং বলা হচ্ছে যে 25 বছরে তার আয়তন হয়ে যাচ্ছে, তার কী হারে আয়তন ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, 25 বছরে দেখো 40 ভাগ বস্তু ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে ক্ষয় হয়ে যাওয়া মানে কমে যাওয়া, 25 বছরে আয়তন কত হচ্ছে? তাহলে 1 - 40/100 ইন্টু ভি, এটা ক্ষয়ে গেল। ক্ষয়ে যাওয়ার পরে তাহলে এটা আয়তন দাঁড়ালো, তাহলে কত হলো? সরল করে 3v/5। তাহলে সমাকলন করে পাচ্ছি, এইটাকে আমরা এই লিমিটের মধ্যে সমাকলন করব। টি ইকুয়াল টু 0 থেকে আমরা যাব টি ইকুয়াল টু 25, 0 থেকে 25-এ যাব, আর এখানে কি করব না ভি থেকে 3v/5, তাহলে লগ ভি হলো ভি থেকে 3v/5 মাইনাস কে ইন্টু 25, এখানে মান বসাও, তাহলে লগ 3 ক্যাপিটাল v/5 মাইনাস লগ ভি ইকুয়াল টু মাইনাস 25কে। এবার এটাকে দেখো বিয়োগ আছে মানে ভাগ হবে, লগ 3/5 ইকুয়াল টু মাইনাস 25কে, কে ইকুয়াল টু মাইনাস 1/25 লগ 3/5। প্রশ্ন হচ্ছে যে কত সময় তার 60 ভাগ বস্তু ক্ষয় হয়ে যায়। তো আমরা এটা ধরে নিলাম যে T1 বছরে 60 ভাগ বস্তু ক্ষয় হয়ে যায়, অর্থাৎ 60 ভাগ বস্তু ক্ষয় হয় মানে আয়তন কত হয়? ভি মাইনাস 60/100 ইন্টু ভি, এইটা ক্ষয় হয়ে গেল, তাহলে ক্ষয়প্রাপ্ত মান এটা দাঁড়ালো ভি মাইনাস এটা, তার মানে 2v/5 হলো। তাহলে এবার আমরা সমাকলন করে পাচ্ছি আন্ডার দ্য লিমিট। এই যে দেখো সেই আগের মতো আমরা যেখানে ভি থেকে 3v/5 করেছি, এখানে কি হবে? ভি থেকে 2v/5, আর এখানে 0 to T1 হবে, ভি থেকে 2v/5 0 to T1 হবে। তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটা করে কি পেলাম? লগ ভি ভি টু 2v/5 ইকুয়াল টু মাইনাস কে T1, তাহলে T1 ইকুয়াল টু মাইনাস 1/kটা এদিকে দাও, আর এটা কত হবে? লগ 2/5, এটা তো মাইনাস দিয়ে আসবে, মাইনাস মানে ভাগ হবে, কেটে গিয়ে 2/5 হবে। এবার মাইনাস 1/k, এই মানটা দেখো এখান থেকে বসাচ্ছি, মাইনাস 1/k মানে এই কেটাকে এদিকে আনো, তাহলে মাইনাস 1/k হলো, এইটাকে তাহলে টোটাল সিস্টেমটাকে ওদিকে দিতে হবে, অর্থাৎ 25/log 3/5, তাহলে কি বসাচ্ছি? মাইনাস 1/k এর জায়গায় বসাচ্ছি 25/log 3/5, লগ ইন্টু লগ 2/5 ইকুয়াল টু 25 ইন্টু এটাকে লিখছি log 2 মাইনাস log 5 বাই log 3 মাইনাস log 5। দেখো log 2-র মানটা বড় ছোটো, log 5-এর মানটা বড়, এই জন্য এটাকে একটু সাজিয়ে লিখছি log 5 মাইনাস log 2 বাই log 5 মাইনাস log 3। তাহলে অতএব নির্ণয়ের সময় হচ্ছে এত বছর। কত বছরে? না এত বছরে আমাদের কী হবে না 60 ভাগ বস্তু ক্ষয় হয়ে যাবে। তাহলে এই চ্যাপ্টার আমার এখানে শেষ হলো, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করবে।